বিজেপির নির্বাচনী ইশতেহারে দেশের বেকারদের কর্মসংস্থানের বিষয়ে একটি কথাও উল্লেখ নেই। কৃষকদের জন্য কি পরিকল্পনা রয়েছে, মহিলাদের নিরাপত্তার বিষয়ে কি পদক্ষেপ নেবে, এ বিষয়ে কিছুই উল্লেখ নেই। আপনি কি জানেন বিজেপির ইশতেহারে কি বলা হয়েছে দেশের নিরাপত্তার বিষয়ে? বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে এই প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেস বিধায়ক। তিনি আরো বলেন, 2014 সালে প্রথম যখন দিল্লির ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিজেপির নির্বাচনী ইশতেহারে বলেছিল বছরে 1 কোটি বেকারের চাকরি দেবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, এই সব পদে লোক নিয়োগ করেনি। তাতে করে দেশের শিক্ষিত বেকারদের অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত করছে। দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে এর জবাব দিতে বিজেপি নেতৃত্বের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন সুদীপ রায় বর্মন। এর পাশাপাশি তিপ্রামথা দলের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হয়েছে সেই চুক্তিকে কি বলা হয়েছে এবং বিজেপি তিপ্রামথা দলের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি সমর্থন করেন কিনা তার জবাব চাইলেন সুদীপ রায় বর্মন। আমরা ওনার কাছে জানতে চাই, তাদের ম্যানিফেস্টো, আমাদের ম্যানিফেস্টো আপনারা দেখেছেন। জব ক্রিয়েশন কিংবা জব অপরচুনিটির ব্যাপারে আমরা যেরকম স্পেসিফিক, তাদের কোথাও কোনো উল্লেখ নেই। কিষাণ কৃষকদের এই যে দুগ্নি যে কথাটা স্লোগানটা দেওয়া হয়েছিল 2014 সালে, এখন তাদের যে ডিমান্ড এমএসপি করে আইন করো, ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করো, শ্রমিক রাঙামাতের সুপারিশ করো, কার্যকর করো, আইন করো, সেই ব্যাপারে কোনো শব্দ নেই। মণিপুর কিংবা মহিলা নিরাপত্তার ব্যাপারে কোনো শব্দ নেই। গরিবপনা দূরকরণের ব্যাপারে কোনো শব্দ নেই। এটা আমরা আমাদের ফোকাসই হচ্ছে যে গরিবপনা দূর করে, গরিবের কাছে টাকা দিয়ে দেবো, বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিবের কাছে অর্থটা পৌঁছলে দেশের ইকোনমিক গ্রো হবে। মানুষকে এই যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহু করে বেড়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারে কোনো উল্লেখ নেই তাদের ম্যানিফেস্টো। আজ এই দেশবাসীর হয়ে, ত্রিপুরাবাসীর হয়ে আমরা আজকে প্রশ্ন করতে চাইছি মোদী সাহেবের কাছে কয়েকটি প্রশ্ন। বি ভেরি স্পেসিফিক, দেশের নজওয়ান বেকারদের জন্য চিন্তা ভাবনা কি, সেটা আপনি দয়া করে বলবেন। बहुत हो गई महंगाई की मार, আপনি ভারত সরকার যে স্লোগানটা, যে নারাটা 2014 সালে দিয়েছেন, উল্টো জিনিসটা হচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। এটা কিভাবে কন্ট্রোল করবেন আগামী দিনগুলোতে, এটা প্রতিশ্রুতি দেন। এই ব্যাপারে জানতে চাই। কৃষকদের ব্যাপারে আপনি বলুন, মহিলাদের নিরাপত্তার ব্যাপারে বলুন, দেশের অর্থনীতি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা, দলের কেন্দ্রীয় নেত্রী জরিতা লাইটফ্লাগ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।